বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন, তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম। প্রথমত হলো যে আমরা যদি সিম্পেথি পাইতাম, জুলাই দিয়ে তো বড় সিম্পেথি পাওয়ার কথা ছিল, ঠিক না? এখন ধরেন পুরো বাংলাদেশের সব জায়গায় খালেদা জিয়ার পোস্টার টাঙানো হয়েছে, নিচে লেখা একজনের নাম। এটা কি সিম্পেথি পাওয়ার জন্য? আপনি কি বলবেন তাহলে? আমরা সিম্পেথির রাজনীতি করি না। আমরা সিম্পেথির রাজনীতি করলে রাস্তাঘাটে এরকম শুয়ে থাকতাম, বিভিন্ন জায়গায় যায় কথা বলে বেড়াতাম। আমরা এখন কেউ বলে উস্কানি দিচ্ছে নাকি, আমরা কি কারো গায়ে হলো চিমটি কাটেছি নাকি হলো গায়ে যায় একটু বলেছি যে কেমন আছো? আমরা কি কারোর সাথে দুষ্টমি করেছি নাকি? আপনার গালে চিমটি কাটলেন না, বললেন এই তুমি আমাকে উস্কানি দিচ্ছ কেন? নাকি আমরা কারো গায়ে পানি নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ডিম নিক্ষেপ করেছি, নাকি কারো গায়ে ময়লা নিক্ষেপ করেছি? আমরা তো কারো সাথে এগুলো করি নাই। অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে এসে ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আপ আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন। এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে ঝগড়া? আমি কি মির্জা সাহেবের পায়ে যে পাড়া দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল, ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। আমি যখন এখানে এসেছি ঢাকা 8 আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সবকিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8 আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে? আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে। কারণ এগুলো তো আপনারা সবাইকে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধ চান না? আপনারা চান? রাতের বেলায় আপনি যে বের হবেন, আপনার তো নিরাপত্তা নাই। আমি যদি এটার জন্য কথা বলি, এটা কি আমার অপরাধ? আমরা ঢাকা 8 থেকে ইনশাল্লাহ আমরা বলেছি পুরো বাংলাদেশে একটা মডেল হবে ইলেকশনের। আমরা হলে সিস্টেমের পরিবর্তনের বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে না। ব্যক্তি যদি আইসা পড়ে এই সিস্টেম হলো আমার সিস্টেম, তাহলে তো সমস্যা। এখানে একটা বিষয় আছে, যদি ওনার তো দীর্ঘদিনের একটা সেট আপ আছে, ঠিক না? কিন্তু আমি মনে করি যে মাঠের পরিবর্তন হয়েছে। মানুষকে টাকা দিয়ে ভোট কেনা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে এবং ওনারা যেইভাবে যে সাম্রাজ্যটা চালাচ্ছিল, এই সাম্রাজ্যটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভেঙে গেছে। এখন এটা যদি ওনারা উপলব্ধি করতে পারবে, যত উপলব্ধি করতে পারবে তত কল্যাণ। এবং এখন বলা শুরু হয়েছে যে আমরাও সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়াতে চাই, বলেছে না? এখন আমরা যদি অ্যাকশন শুরু হয়, সমস্যাটা নাই। আমার কথা হলো এই ঢাকা 8 আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের 1 নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। সে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে, 1 নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস। আমি তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য। তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল। আরো অনেকগুলা গডফাদার নিয়ে, এই যে ঢাকা 11-তে কি নাম যেন, কাইয়ুম কমিশনার, এমন কোনো জায়গা নাই যে দেশে দখল করে নাই। এই যে ইশরাক, জমিদার পুত্র ইশরাক, ঢাকা 6-এ, এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি, দুর্নীতি কোনো কিছু করি নাই,
আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার একটা টাকার দুর্নীতির অভিযোগ নাই। কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না, নিয়ম করেছে। এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন গোল দিয়ে দিয়েছে। মানুষ ভোট 12 তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আসে ঋণ খেলাপিদের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে। তো এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে? আমরা সিস্টেমের বিরুদ্ধে। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, এটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। ঠিক। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। আপনি বলেছেন এটা মিথ্যা কথা, ওরা নাকি করেন। ওই ঢুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন না? আমার কাছে টাকা নেই, আমি কই থেকে টাকা দিব ভাই? উনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিল হাবিবুল্লাহ বাহার কলেজ ইউনিটের, সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা একটু প্রকাশ করবেন। এবং ওই কলেজ কমিটি যেটা রয়েছে, ওইখানে দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস। বিকারুন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরী তো নিয়ন্ত্রণ করে। এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। ঢাকা ৮ আসনের বাসিন্দারা জানে। মির্জা আব্বাসের যে আমলনামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান, সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো, মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ। খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, এগুলা ওনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।